আমি নবীর ভালোবাসা, সব ভালোবাসা উঠতে না হবে ততক্ষণ তুমি ইমানদার হতে পারবা। কষ্ট, একবার কষ্ট, এত কষ্ট করে কোন হাদিসে নবীজি বলেন। কোরআন শরীফে আল্লাহ কত কষ্ট পেয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুরা ভালোবাসো, আমার বন্ধুরা ভালোবাসলে আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। তাহলে আমরা আলোচনা কেন যদি গাচ্ছিলাম যে যারা হিন্দু মানুষ তারা পরকালে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, যারা খ্রিস্টান তারাও আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তারা লাশের পিরামিড বিশ্বাস করতে জাদুঘরের করতে হবে। তারা যদি যেখানে আমি মোহাম্মদ লাশ দখল করে রাখা করিয়া এখানে রাখার দরকারটা কি কাজ জীবনে অনেক অন্যায় তো অন্যায় করছে, এর জন্য শাস্তি আমাদের দিতেছে। কিন্তু যদি যেখানে আমি পরকাল মানিলে মানে আমার মা বাবা যারা মারা যায় এরা জীবনে অনেক অন্যায় করছে, এই জন্য তো অন্যায় করছে বলে আমরা আগুনকে ফিরিয়ে দেয় যাতে আল্লাহ কোনো শাস্তি না দেয়। তাহলে বোঝা গেলে বিশ্বাস করে। কিন্তু আল্লাহ বলেন না না না, পরকাল মানো আমি আল্লাহরে মানো, এরপরে আমি আল্লাহই কইলাম মানবী এই দলে যারা থাকবেন তারা কোনদিন এরা কখনো মেন না, কখনো মেন না। তাই দেখবেন কারা ইউহিব্বুকুল্লাহ, আল্লাহ বলছেন, অন্য আয়াতে আল্লাহ বলছেন যারা আমার বন্ধুরে আল্লাহর হস্তে ভালোবাসে তারাই হলো ঈমানদার। আলহামদুলিল্লাহ। তাইলে একটা বাংলা কথা আমরা সহজে বুঝছি যে আপনি কোরআনের হাফেজ যায়, বড় মুজাহিদ যায়, বড় আলেম যায়, ঈদগাহ মাঠের প্রতীক যায়, বিরাট বড় মসজিদের নকশা সম্মানিত প্রতীক সামনে, কিন্তু নবীজির আওলাদ বা নবীজির আলো বা নবীজিকে একটু মহব্বত কম করে। আপনি কি মানবেন? যত নবী ভালো মানেন, আপনারা কি আমি মানবেন বলবো? কখনো বলবো না, কারণ নবীজির যে ভাবনা যে আন্তরিকতার সঙ্গে নিজের জানের চাইতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজি বললেন কি রে ওমর তোমার অন্তরে আমার মহব্বত নেই। হযরত ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ কথাটা ঠিকই, আমার জান এবং সন্তান এর চাইতে এখন আমি আপনাকে বেশি ভালোবাসতে পারছি না, কিন্তু নবীজি তো মহান আল্লাহ মহান নবী, নবীজির আঙ্গুল মুবারক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিনার মধ্যে একটু লাগাইলেন। নবীজি বললেন ওমর রে বলো তোমার অন্তরে কি বিরাজ করে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ এখন শুধু আমার জানের মায়া আছে, এছাড়া আর কোনো মায়া নাই। নবীজি আবার তার জন্য দোয়া করলেন, আঙ্গুল মুবারক লাগাইলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, নবীজি বললেন হে ওমর মাত্র তুমি হও ঈমানদার, এই মাত্র তুমি আজকে ঈমানদার হয়েছো, কারণ তোমার মধ্যে ছিল সন্তান টাকা পয়সার মহব্বত ছিল, কিন্তু তুমি কি করেছ এই মুহূর্তে নবীজি স্পর্শ লাগার কারণে তোমার অন্তরে আর কোনো মহব্বত নাই, একমাত্র আমার মহব্বত। বিদায় তুমি আল্লাহ দুনিয়াতে নাম্বার 1 নবীজির জন্য সাহাবীরা সাহাবারা নবীজির জন্য জীবন দিয়েছে না? দিয়েছে জীবন, বাস্তব নবীজির আমার কাছে সামনে দাঁড়ায় একটা দুর্বারে দিকে গিয়ে ওয়াও নবীজি আমার জন্য সাহাবীরা দিকে ফেরেশতারা নবীজি আসল থেকে ফেরেশতারা মিলে একটা জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির মহব্বত নাই হোক পুরানে আবেজ গাছ হবে না, নবীজির মহব্বত নাই হোক বড় আলেম কোনো কাজ হবে না, নবীজির মহব্বত নাই হোক বড় মুশাহিদ কোনো অবস্থায় কাজ হবে না। নবীজির মহব্বত আছে তো কোরআনের দাম, নবীজির মহব্বত আছে তো নামাজের দাম, নবীজির মহব্বত আছে তো রোজার দাম। নবীর যারা মানলো না সব চাইতে বেশি নবীর বেশি মহব্বত করলো সেই হলো ইমানদারদের মধ্যে বেশি দরজার অধিকারী। আলহামদুলিল্লাহ। বলছিলাম ওই দিন নবীজির মহব্বত যারা করেছে তারা দুনিয়াতে কত সম্মান পেয়েছে। হিয়া আমিনুল বাদশাহ হাবিব বিন মালিক আলহামদুলিল্লাহ মনে আছে না? তারা ভাই মনে আছে? নবীজি স্টেজে বসছেন, কোন চেয়ারে বসছেন? স্বর্ণের চেয়ারে। কোন চেয়ারে? নবীজি স্বর্ণের চেয়ারে বললেন, বসলেন। এবার হাবিব বিন মালিক পাশে দাঁড়ায় রইলেন। নবীজি বললেন আবু বকর সর্বদিকে আবু জাহেল ছিল, রূপার চেয়ারটা তো খালি পড়ে রয়েছে, বসেন না আপনি বসে যান। আল্লাহু আকবার। বসার কথা ছিল না, রূপার চেয়ারে গেল বসার কথা ছিল না। আবু জাহেল স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশা ইয়ামেনের প্রধানমন্ত্রীকে আবু জাহেল চিঠি দিয়ে মক্কা শরীফ আনলেন, আরো বললেন যাতে করে নবীজির কিছু ধমকায়া
যাতে আবু জাহেল মানে এই জন্য আলোচনা সভা রাখলেন। তাদের অতিথি রাখলেন ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক, যার দাপট এত বেশি ছিল আরবের ভিতরে। যেই ইয়ামানের বাদশা হাবিব বিন মালিকের সামনে অন্য কোনো সাধারণ জনগণ না, ক্ষমতাধর লোকেরা তার সামনে কথা বলতে পারতো না। তাই আবু জাহেল তাকে আনলেন যাতে করে চিরদিনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবারে দাবায় দিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আদেশে সব প্রতিফলিত হয়, আমার আদেশে সব চলাচল করে, আমার হুকুমে সব নিয়ন্ত্রিত হয়। অন্য কারো হুকুম মানে না, আল্লাহর হুকুমে আল্লাহ দিলেন। নবীর সামনে চেয়ারে বসে রইলেন, আবু জাহেল এইদিকে রূপার চেয়ারে বসলেন, হাবিব বিন মালিক দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার। কথা ছিল কে দাঁড়ায় আছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বেঈমানি দেখা গেল নাউজুবিল্লাহ। যার যত ঈমান বেশি থাকে তার তাকবীর হবে তত। দেখছেন না? গান বাদ্য শুনে যদি মানুষের ভিতরে একটু স্পিড হয় তাহলে চিল্লান মানে না, কি বল চিল্লান মানে নি? কারণ গানটাকে ভিতরে ঠিক মতো ধরছে, এই জন্য খাওয়া আছে। কোরআন হাদিসের মহব্বত যদি কারো অন্তরে ঠিক মতো ধরে তখন ওটা কি করে? আল্লাহ সুবহানাল্লাহ। এই দলের কথা আর এই হলো কোরআন হাদিসের দলের কথা। তাহলে কোনটা জানেন? ইসলামের কথা শুনে কারণ ভিতরে উঠে যান, সে যদি হুঙ্কার দেয় আল্লাহু আকবার বলেন, এই তাকবীর হলো আল্লাহ বড় পছন্দ করেন। তাকবীরকারী আল্লাহু আকবার, এই তাকবীরকারী আল্লাহ আল্লাহ বলতে আল্লাহ কি হয় না মহব্বতের বান্দা। হাবিব বিন মালিক কবিজি বললেন, কি ব্যাপার, আপনি তো আমার আরব এলাকার আজকে প্রধানের জন্য হন এবং ইয়ামেনের প্রধান বাদশা প্রধানমন্ত্রী, আপনি তো এখানে দাঁড়িয়ে থাকবেন আর আমি কথা বলবো, এটা হয় না। আপনি তো অধিক সম্মান, বিপুল সম্মান অধিকারী। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। নবীজি এত ক্ষমতা থাকার পরেও নবীজি যখন তার এত সম্মান করতে লাগলেন, নবীজির বিরুদ্ধে রূপে এসেছেন দলবশ, নবীজির অপদস্থ অপমান করার জন্য লক্ষ টাকা ব্যয় করে আমাদের আলোচনা জল দিলেন। আলোচনা সবাই দেখা গেল নবীজি হাবিব বিন মালিককে বললেন, না 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 না, আপনি আমার দেশের আজকের প্রধান মেহমান এবং ভুটানের প্রধান অতিথি এবং ইয়ামেনের প্রধান বাদশা, অবশ্যই আপনি একজন সম্মানী মানুষ, আপনার অসম্মানী করার যুক্তি সঙ্গত হয় না। হাবিব বিন মালিক কয়, না না না, আবু জাহেল চিঠিতে যা লিখেছেন আমি তো দেখি সবই তার উল্টো। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আবু জাহেল তো এই লোকটার বিরুদ্ধে বহু কথা আমার চিঠিতে লিখেছে। কয়েছে লোকটা সামাজিক, কয়েছে লোকটা তুমি হিংসুক, তার মধ্যে তো দেখলাম তোমার মধ্যে আবু জাহেল যা বলছে একদম এদিকে আবু জাহেল সামিনা থেকে নাজুল লাগে না। হ্যাঁ, আবু জাহেল আমি আমার বললে কারণ হাবিব বিন মালিককে মুহাম্মদের জাদু ধরেছে। মুহাম্মদের জাদু কি করছে? আসলে নবী জাদু মা সাহিবুকুম বিমাজনুন। আমার বন্ধুরা পাগল নয়, তারাই পাগল, আমার বন্ধু পাগল না, বড় আমি আল্লাহর রাসূল। নবীজি এদিকে আবু জাহেল কয় হাবিব বিন মালিককে আমি আর এই চিজের ভিতরে যাইতাম না। আর আমরা বলবো কি কথা, যে আল্লাহ তোমারে আসছে যে বর্ষা মহব্বত করে সবের বর্ষা দিকে। আর আবু জাহেল কারণ ধুরিয়া সেই দিন থেকে বাউরে দিছে গেলাম। আবু জাহেল দুবার ছেড়ে বসতে পারলো না। সে তো দিল আজকের এই মাহফিলের সভাপতি, আর ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক ছিল আজকের মাহফিলের প্রধান অতিথি। হাবিব বিন মালিক বসতে পারলো না, আবু জাহেল বসতে পারলো না। আল্লাহ বলে, পৃথিবীটা আমি আল্লাহ, পৃথিবীটা আমি আল্লাহ, যার ইচ্ছা করি তারে এই সম্মানের ছেড়ে বসে দে। এইবার নবীজি বললেন, হাবিব বিন মালিক আপনার তো আবু জাহেল সে তো আপনার কাছে বলছি, তো বলছিলেন কিছু কষ্ট পাবেন, বলেন তো দিকে আপনার কষ্ট করি, আমি বলি আপনার সঙ্গত পরিমাণে উত্তর দিতে চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ। হাবিব বিন মালিক কই না না, আবু জাহেল চিঠিতে যা লিখেছে
নাকি একটা কথা আমি ঠিক পাইলাম না। এখন আর প্রশ্ন নয়, আপনি আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার। হাবিব বিন মালিক, এইবার নবীজি হাবিব বিন মালিকের জন্য দোয়া করলেন, হে হাবিব বিন মালিক, আপনি আমিনের বাদশা, আল্লাহর ঘরে চারটা কোণা, একটা কোণার নাম হলো আমরা দেশের দক্ষিণ এবং পশ্চিমে কোণার নাম উপরে আমি, এই আল্লাহর ঘরে কোণার নাম দিনের উপরে আমি ইয়ামেন দেশের দিকে ফিরাই, ইয়ামেন থেকে চিরদিন আল্লাহর দুনিয়া যতদিন আল্লাহ রাখবেন। ইয়ামেন থেকে নবীজি দোয়া করলেন, হাবিব বিন মালিক প্রধানমন্ত্রী হইয়া, আল্লাহু আকবার, প্রধানমন্ত্রী হইয়া তুমি আমার ধর্ম গ্রহণ করলে, আমি তোমার জন্য দোয়া করলাম, কেমন বন্ধ রে মালিক, তোর বংশের ভিতরে আল্লাহ ইসলামের একজন প্রচারক কেমন পর্যন্ত আল্লাহ রাখবে। নবীজি দোয়া কারণ হাবিব রে, তুমি তো অনেক বড় ক্ষমতার জন্য মানুষ, তুমি তো হাবিব বিন মালিক, তুমি একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে লাখো মানুষের সামনে তুমি আমার কাছে ইসলাম গ্রহণ করলাম, আমি নবী অন্তর থেকে তোমার জন্য দোয়া করলাম। তোমার বংশের মধ্যে যার প্রমাণ শুধু আমরা পাই, শাহজালাল হুজুরের গিরিটে গেলে দেখবেন লেখা আছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলো ওই মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাবিব বিন মালিক নবী বললেন, নবীজি কেমন মৌলিদের অধিকারী বললেন, এখন তো আপনি আমাদের একজন সাথী হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রাজধানীতে চলে যাব, তার মনের ইচ্ছা হইল সবাই নিয়ে ইসলামের পথে চলে আসবে, কারণ এমন মানুষ আল্লাহর জমিনে আর হয় না। হাবিব বিন মালিক বিদায় নিয়া, যেহেতু আমরা এটা শুক্রবার বাজে না বললে তো এই জন্য আমরা যেটা বোঝাই বুঝা, হাবিব বিন মালিক উনি ওনার সাঙ্গ বাংলা সব নিয়ে বুড়া শাস্তি কোন দিকে যায়, তার বাড়ি গ্রামের দেশে। পূর্বের যুগের নিয়ম ছিল, যখন বাদশা এলাকার প্রধানমন্ত্রী কোন কৌমের প্রধান নেতা যদি কোনো জায়গায় যায়, তাহলে তার স্ত্রীরা তার জন্য জীবন্ত মালা বানায় যুদ্ধ বেশে, যুদ্ধ থেকে যখন যুদ্ধ, তখন তারা নিজের বিবিরা হাজার হাজার দাস করতে নিয়ে তারা মালা ধরায় গ্রহণ করতে হবে। হাবিব বিন মালিকের যে স্ত্রী, তিনি হলেন রানী, তিনি করলেন কি, মনে মনে ভাবলেন যে আমার স্বামী উনি তো আমাকে আবু জেহেলের দাওয়াতে গেছে, ওই জায়গাটা তো সম্মানিত জায়গা, তো এখানে উকাজ বেলা হয়, স্বামী তো আমার জন্য অনেক বড় করেন। আলহামদুলিল্লাহ, রাজা কি রানীর জন্য কোন জায়গায় গেলে জিনিসপত্র আনতো না। আপনি যদি ঢাকা যায়, কক্সবাজার যায়, কক্সবাজার যায় গুনার জায়গা আছে, কক্সবাজার যায় যদি আপনি বইটা কারণে করে দিলে পরিস্থিতি ভালো লাগে, কোনো বাতাস নেই, এরপরে অত বড় বড় কেনা দেয় আল্লাহ খুশি হয়ে যাওয়া। তখন আমরা বুঝি নিয়তটা যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ কাজের সফলতা দেন। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক খুব তাড়াতাড়ি মদিনার মতো সময় নেন, নবীজি দোয়া করলেন, হাবিব বিন মালিক সহি সালেম অবস্থায় আপনি আপনার রাজধানীতে ঢুকে যাইবেন। আলহামদুলিল্লাহ, সাহাবীরা কয় আল্লাহর দুনিয়াতে এমন কোনো শক্তি নাই গো, হাবিব বিন মালিককে বাধা দিতে রাস্তায় চলে যাবে তার রাজধানীতে। এদিকে আবু জেহেল তো আবু জেহেলের দাওয়াতে এসেছিল, উনি তো আর আবু জেহেলের বাড়িতে অবস্থান করলেন না, উনি তো এখন একজন মুসলমান। আলহামদুলিল্লাহ, আমার না আমার হম্বি মুমিন। আবু জেহেল আমি তো নামাজ পড়ি, আমার তো দাঁড়িয়ে আছে, আমার পায়জামা আছে, আমার জুব্ব আছে, আমার তাজবিজ আছে, তোমরা মোহাম্মদের ভিতরে গাড়ি করো, আমার সত্যি দাও না। সুবহানাল্লাহ, আসলে সমাজে কিছু বানানো আসেনি। তো আপনার এই পৃথিবীতে আল্লাহ মানুষের মতো মানুষ হয়, মতের দেশ কম, কিন্তু মানুষের মতো মানুষ হইলে সবাইকে সমান হয়। কি বল আল্লাহ বলতেন না, মানুষরা বুঝাইতে লাগে। আল্লাহ বলছে আমান্না বিল্লাহ, আমি আল্লাহকে মানলো, অবিলে অমিনা খেলে বড় মানলো, ওমা হুম বিমুমিনিন, এই লোকটা মুমিন না। নাউযুবিল্লাহ, আমার সাথে চাই পাতি এক টাকা পুরা হিন্দু বেলাতে করবি, সারাদিন আমার সাথে এই যে বাড়ির লোক কত তারা মতন শুনে, হ্যাঁ আমার সাথে গাইছে, আমার সাথে কমেছে, আমার সাথে মিলাপ করছে, আমার সাথে করছে। আল্লাহ হ্যাঁ,
কিন্তু একই মুসলমান, একই ইমানদার, এত ইমানদার না। হ্যাঁ আল্লাহর মানে এটা সত্য, মননে বিশ্বাস করে এটা সত্য, পরকালে দুর্যোগ পেয়েছে এটাও সত্য, এটাও মানে। কিন্তু আল্লাহ কাছে আমার বন্ধুরে মানলে হবে না, খালি আমার বন্ধুরে জীবনের চাইতে বেশি মহব্বত করলে তারপরে তুমি ইমানদার, নচেত পাও। সুবহানাল্লাহ, আল্লাহ আমার আউট হয়ে যাও, বের হয়ে যাও। আমি আল্লাহর মান তো কি হয়েছে, আমি আল্লাহ তোমার এমনিতে সূর্য দিতেছি, সূর্যের আলো দিলাম, এমনিতে বাতাস দিই, এমনিতে অনেক কিছু দেয় তোমার, তুমি তো এমনি আমার মানবা, আমার মানলে হয় না। বরং আমার বন্ধুরে তোমার জীবনের চাইতে বেশি মহব্বত যখন তুমি করবা, তখনই আল্লাহ কয় আল্লাহ, তখনই তুমি হবে আমার ভালোবাসার পাত্র, আমার বন্ধু। চিল্লায় বলা নবীজির ভালোবাসা চুয়াদার অন্তরে লেগে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তারে ভাগ্যে দিল, নবী রহমতের হাত সে ধরে ফেললাম। উনি চলছেন ইসলামের মুসলমান হয়ে, উনি আমেনের দিকে রওনা দিচ্ছেন, যাবেন উনি বাড়িতে মনে মনে ভাবলেন রানী তো আমার জানলেন বহু বুঝি নিয়ে আসবেন, এইদিকে আল্লাহর মতো তোলা যায় না। হাবিব বিন মালিক রে আল্লাহ কোনো সন্তান দিছিল না, একটা মাত্র মেয়ে দিছিল। আলহামদুলিল্লাহ। কয়টা সন্তান হাবিব বিন মালিকের? একটা। ছেলে না মেয়ে? একটা মেয়ে দিছি। আবার মেয়েটা 7-8 বছর বয়স, কিন্তু আল্লাহ তার এমন এক রূপ দিছে, কিছুদিন পর পর নতুন চামড়া, নতুন গোস্ত শরীরে হয়, আবার আর এত দুর্গন্ধ। একজন প্রধানমন্ত্রীর যদি সন্তান অসুস্থ থাকে, ডাক্তারের ডাক্তারের অবস্থা, টাকা পয়সার অবস্থা, হাজার হাজার হিকিম কবিরাজেরা, হাজার হাজার মানুষেরা ওনার চিকিৎসা করে সবাই ফেল হয়ে গেছে, কিন্তু আল্লাহ যা কবলে লেগে রেখেছে হাবিব বিন মালিকের মেয়ে চিকিৎসা আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন করবে। আল্লাহ লিখছে হাবিব বিন মালিকের মেয়েটা, উনি কোনো মানুষ পায় না যে মেয়ের সেবা শুশ্রূষা করার জন্য, লক্ষ লক্ষ টাকা মাসা বেতন দিলেও কাউকে পায় না। উনি নিজে, হাবিব বিন মালিক নিজে, নিজের সন্তান, কেউ দুনিয়ার সবাই ফেলাই দিলে আপনি আমাদের সন্তান ফেলাই দেবেন না। আরেকজনে আমাদের ছেলের গায়ে দিয়েছি, ভূমি আমাদের শরীরে মোহন না হওয়ার কাছে, এরপরে বাপ মা তুলে নিয়ে দৌড়তেছে, আরেকবার বলতে আমরা দাঁড়িয়ে আসতে একবার কাছে আইতে হবে, এরপরে সে নিজের বাচ্চারা নিজে কুড়ি নিয়ে দৌড়েছে। হাবিব বিন মালিক আসার সময় উনি মনে মেয়েরা একটা রুমে বইরা তালা মারে রেখে এসেছে, কারণ এতে বেশি দুর্গন্ধ পচে সব চলে গেছে, শরীরের গোস্ত নাই, চামড়াও নাই, হাড্ডিগুলি দেখা যায়, কিন্তু ভিতরে দম আছে। আল্লাহু আকবার। ভিতরে দম আছে বলে না, মৃত্যুর অপেক্ষায় ছিল তারা। রুমের মধ্যে দরজা মারা, হঠাৎ করে হাবিব বিন মালিক বাড়ি থেকে যখন কিছু দূরে দেখা যায়, শোনা যায় ঘোড়ার পায়ের আওয়াজ, দুলদুল করে উনি চলে আসছেন, ওনার এলাকায় আসবেন। বাদশাহ রানী মনে মনে ভাবলেন এদিকে উনি যান, বাদশার জন্য ভালো মালা তৈরি করলেন। আলহামদুলিল্লাহ। সবসময় যে ভাবেন বাদশাকে সালাম জানায়, সম্মান জানায়, এইবারে তারা প্রধান ফটকে যায় দাঁড়িয়ে থাকবেন, এই মীমাংসা তারা করলেন। কিন্তু আল্লাহর বাড়ির প্রথম গেট যখন খুললো, খোলার পরে দেখা যায় পুরা জগতের ভিতরে, পুরান দরবারের ভিতরে এমন সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। যেই সুঘ্রাণ কোটি টাকা দিয়াও বাদশা কোনোদিন এই বাড়িতে চলাইতে পারলো না। প্রধানমন্ত্রী বেটি জামা, উনি যে রানী, ওনার যাদের দায়িত্ব আছে, আসার সময় তার জন্য অপেক্ষা করবে, ফুলের মালাতে ধরণ করবে, এটা মনে নাই এমন এক সুগন্ধি, এমন এক সুগন্ধ পুরা বাড়ির ভিতরে ছড়াইছে। এই ছড়ানির কারণে আর বাদশা যে আসতেছে ঈদের মনে নাই। মনের মালিক খেলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অন্তরের চাবি ঘুরে দেওয়ার ক্ষমতা হইল আল্লাহু আকবার। ওয়াজ শুনতেছেন না? ঘুরে বসে কষ্ট এলামে ওসলে হাবিব বিন মালিক উনি আসতেছেন, রানী তো দাসীবন্দীরা নিয়ে ওনার প্রধানমন্ত্রী জামাই ওনার জন্য পাগল পারা হয়ে খারাপ করে, কিন্তু এদিকে আনন্দ বাড়িতে এমন সুন্দর সুন্দর কারণে তারা তো জামাই যাইতেছে প্রধানমন্ত্রী আল্লাহ আমি ভুলাই দিলাম। এদিকে বাদশা আসতেছেন, কিন্তু বাদশা তো বড় খুশ মেজাজের ছিল না, বড় খারাপ মেজাজি ছিল। যদি আন্দোলনকে কোনো সময় এসে ওনার রানী দাসীবান্দিরা অপেক্ষায় না পাইতেন, তাদেরকে উপযুক্ত পরিমাণে শাস্তি দিতেন। আজকে দেখা যায় বাদশা প্রধান গেটের ভিতরে ঢুকতেছেন, তার স্ত্রী থাকবে দূরের কথা, দাসীবান্দি থাকবে দূরের কথা, গেটটাও বন্ধ। উনি যে আসতেছে এটা নেই, কোনো প্রমাণ নেই। জীবন ভরা সম্মান করছে। আর এবার হাজার হাজার দাসীবান্দিরা
এরা তো গেইটে দাঁড়ায় থাকতো বাসা সম্মান করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। কিন্তু আজকে শুভেচ্ছা জানাবে দূরের কথা, গেইটেই বলতে গেইটেই করছে না, অথচ দূর থেকে শোনা যায় এই যে বাচ্চা আসতেছে। কিন্তু এদিকে বাসা অত্যন্ত কষ্ট করেন, কোনো গাছে বান্ধি দিয়া দরজা গেট করলো, বাচ্চা ভিতরে ঢুকলো। আলহামদুলিল্লাহ। হঠাৎ করে রানী চোখে বললো বাচ্চা তো এসে গেছে, হ্যাঁ আমি তো দরজা খুলে দিই না, আজকে বাচ্চা আমার শুরুতে খুলাইবেন, আমার দাসী বান্ধি সব আমার ফাঁসি কাটছে চলাইবেন, কারণ আমি তো পারলাম না আমার বাচ্চারে সম্মান করার জন্য প্রতিনিয়ত মালা নিয়ে দাঁড়ায় থাকবে। দৌড়াচ্ছে রানী, মালা নিয়ে আমার দিকে বাচ্চা নয়, আর দৌড়াইতে হবে না। আল্লাহ আমি তো মানুষের কাছে প্রতিশোধ নেই না। আপনি বিন মানে আপনি কি ব্যাপার? কয় ব্যাপার না, আগে বলো। এই বাড়িতে এত সুগন্ধ থেকে আসলাম। রানী বলে বিভিন্ন জায়গায় করতেছিলাম, এইটাই তো কারণ। আমি তো আপনার জন্য মালা তৈরি করেছি, শুভেচ্ছা জানানোর জন্য দাসীবাদীরা সবাই সুন্দর করে সাজছেন, আমরা প্রধান গিয়ে দাঁড়ায় থাকবো আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য। কিন্তু কি জানি একটা সুগন্ধ এই বাড়িতে আসলাম, এই সুগন্ধের কারণে সব কিছু মনে ভোলা হয়ে গেল। স্বামী দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। এইবার হাবিব বিন মালিক বলেন, আমি আগে সংবাদটা লই, আমি আগে দেখি আমার মেয়েটা কোথায়। কয় মেয়েটা যে করে হঠাৎ করে শুনলাম চাবি ছাড়া তালা খুলে গেছে। চাবি ছাড়া তালা খুলে তারা বলছে না, বলছে নি হয়তো করে দিতে না। 2 বছর 3 মাস 13 দিন রাজত্ব কাল পরিচালনা করার পরে যখন দুনিয়াতে যাবেন নবীজি কোনো সাহাবী না অবকরে দিতে না 13 জন না, তারপর আমরা একটা কথা করে জানাতে পারলাম সমাজটা অত দুঃখ হবে। আমার পরে অন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খালি আমার জানাজা শেষ করে দেয়, তোমরা আমার লাশ কাটিয়ে আনলে নবীজি রোজ এই সাইডে রাখলে নবীজি যদি বাস্তবে কয় যে আমার নবীজি সাইডে রাখবা, নাইলে হাদিস দিবি, নাইলে আমার লাশটা জান্নাতুল বাকিতে যিনি জায়গা উনি খবর দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন তালা সাড়ে সালাতে তালা করে দিতেন হাদিসে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উনি বলেন যেই মুহূর্তে আমার জানাজার নামাজ শেষ হইল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু সালাম কাটুলায় রাখিয়া নবী রোজার কিনারে রাখলাম। কিন্তু বহু সময় চলে গেল, রোজার ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। কেউ তো বলে থাকে নবীজি জিন্দা না, মৃত হয়ে গেছেন। নবীজি জীবিত থাকতেন, তাইলে তারা লাখো লাখো সাহাবীরা রোজার ভিতর থেকে আদেশ হওয়ার জন্য কেন অপেক্ষা করলেন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইমান শব্দ আছে না বেজা? আপনার ঠিক আমি বলি বিশ্বাস করেন। আমি বলছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মনে মনে ভাবলাম অল্প দিনে নবীজি বুঝি আমাদের ভুলে গেছেন। এই বলে আমি যা সেজদায় পড়লাম, সেজদায় যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, এত অল্প সময়ে আমাদের কি অন্যায় গো নবীজি, কেন আমাদেরকে এত অল্প সময় ভুলে গেলেন? এই মুহূর্তে হযরত আলী বলেন, আমি যখন এই কথা বলেন আমার সেজদা মাথাটা যখন আমি সেজদাটা যখন মাটির থেকে সামান্য পরিমাণ করলাম, তুললে আমি না লাখো সাহাবী জানাজা সবাই এক নজরে দেখলো নবীজির রোজার মধ্যে যে তালাটা মারা ছিল, ফট করে তালাটা চাবি তালা খুলে গেছে। আর রোজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, লাখো সাহাবীরা সবাই শুনতেছে আমার চাবি, আমার আবু বকর দুনিয়ার বিপদে সাথী ছিল, আমার দুনিয়াতে আমার হিজরতের সাথী ছিল আবু বকর, আমার আবু বকর আমার কাছে থাকবে, আমি নবীর অনুমতির প্রয়োজন নেই। এই জন্য আমরা বলি অন্যান্য নবীরা তাদের রোজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো কেমন পর্যন্ত, আর আমি আমার নবী রোজার ভিতরে থাকতে থাকিয়া উনি নামাজ পড়ে না পায়। আপনি উম্মতি আল্লাহ আমরা করছি না এই উম্মত আমরা আমি না, আমরা সবাই যারা নবীজিরে ভালোবাসি এরা হইলাম নবীর উম্মত, যারা যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা মুনাফিক, যারা বিভিন্ন আকীদা বিশ্বাসী এরা নবীর অন্তর্ভুক্ত হবে। তবে মুসলমান হিসেবে জান্নাতে যাবে, কিন্তু জেলখানা শাস্তি ভোগ করা। আমরা ইনশাআল্লাহ আল্লাহকে জাকির রেখে বলছি, আল্লাহর উপর বিশ্বাস করে বলছি আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কারণ নবীকে ভালোবাসি আমরা, নবীজি সবটাই ভালোবাসি, মাঝে মধ্যে কিছুটা না কিছুটা বাদ দিয়ে সবটাই আমরা নবীজিকে ভালোবাসি। হাদিস কোরআন মতে আমরা এই দিনের অনুসরণ করি না। আমরা হাসান হুসাইন পাক পাইজাতন মহাজমুল যারা আমাদের কাদের খোদা তাদেরকে আমরা নবীর আত্মীয়তার সাথে বিশ্বাস করছি হাদিস কোরআনের ভাষায়। আপনারা বিশ্বাস করবেন আল্লাহুম্মা আমিন। আপনি মানে কিবা
স্বামী আপনি কি আমার শাস্তি দিবেন আজকে? কয় না, শাস্তি দেওয়া যায় না, মেয়েটার খবর থাকবে, মেয়েটা কোথায়? এই মুহূর্তে বাদশাহ হাবিব বিন মালিক রাজধানীর ভিতরটা আন্দোলন মহল্লা সবটা সুগন্ধে বিতরিত হয়ে গেছে। হঠাৎ করে দেখেন স্বামী যখনই ওনার মেয়েটার দরজার দিকে যাচ্ছে, দূর থেকে দেখা যান 2 নম্বর গেট থেকে মেয়েটা যেই রুমে আছে এই রুমের দরজা চট করে খুলে গেছে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক এটা আবার কি ব্যাপার? রানী কয় দরজা খুলে দিল। হাবিব বিন মালিক মুহূর্তে বললেন, আমি এমন একজন লোকের হাতে ইসলাম গ্রহণ করেছি, হইতে পারে ওনার কাছে আমি আসার সময় উনি তো অনেক দয়ালু, উনি আসার সময় আসতে পারলেন, হাবিব বিন মালিক আপনি কি আরো থাকতে পারেন? তখন আমি বলছিলাম আমার মনে ইচ্ছা ছিল তোমরা সবাইকে নিয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবো, এই জন্য আমি এসে গেছি। আসার সময় নবীজি বললেন, হাবিব বিন মালিক আমি তো আপনাকে কিছুই দিতে পারলাম না, আমার দেশে আপনি আসছেন, এটা আরব দেশ, সম্মানী দেশ, আমি তো আপনাকে উপকার করতে পারলাম না, আপনার কি কোনো কিছু চাওয়া আছে? তখন আমি বলছিলাম, নবীজি গো আপনার কাছে আমার কোনো চাওয়া নাই, আমার একটা চাওয়া ছিল, আমার একটা মাত্র মেয়ে, এই অবস্থা আমার মেয়ের জন্য আমি দোয়া করতাম। সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক দ্বিতীয় গেট থেকে আন্দরবাড়ির গেট পার যেমন মেয়ের রুমে আসবেন, মেয়ের দরজা খুলে গেছেন, মেয়ের রুমের দরজাটা খুলে গেছেন, কাশিবান্দিরা দৌড়ে বাসার দিকে যাচ্ছে, বাসা গো এমন কাণ্ড জীবনে দেখি নাই। আপনারা আসার আগে আন্দরবাড়ি সব জায়গা পড়ে গেছে, সুবহানাল্লাহ, একটা অলৌকিক ঘটনা যেটা আমাদের দরবারে কোনোদিন হয় না। সুবহানাল্লাহ। কাশিবান্দিরা এমন ঘটনা তো আর জীবনে দেখছি না। আন্দরবাড়িতে এমন সুগন্ধ ছড়াই কোটি কোটি টাকা খরচ করে যেই গানে সুগন্ধ ছড়ানো যায় না, এমন আরামদায়ক সুগন্ধি এই পুরা আন্দরবাড়িতে আসছে। এইটাও যেমন অলৌকিক। এই যে দেখেন চট করে আপনার মেয়ে যে রুমে আছে এই রুমের দরজা চট করে আলহামদুলিল্লাহ। বাদশাহ হাবিব বিন মালিক মনে মনে ভাবলেন, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, উনি তো আল্লাহর নবী, ওনারই হয়তো এই কাজ সাথে হবেন, উনি হয়তো আমি তো দোয়া করেছিলাম। চট করে উনি ছেড়ে দেখেন যেই মুহূর্তে উনি মেয়েকে আয়সার ভিতরে ঢুকবেন, তার মেয়েটা রুম থেকে সুবহানাল্লাহ যে মেয়েটা শরীরে শুধু হাড্ডি ছিল, বুঝতে ছিল না, যে মেয়েটা শরীরে শুধু দম ছিল, চামড়া ছিল না, যে মেয়েটা শরীরে কোনো রোগ ছিল না, কিন্তু আল্লাহ জীবিত রাখছেন, কলজার ভিতরে তার দমটা দেখা যায়। এই অবস্থায় রেখে গিয়েছিল বাদশাহ, কিন্তু বাদশাহ নজর করে দেখলেন তার মেয়েটা ফুটফুটে ধরে চালানিয়া আল্লাহু আকবার রামতে তারাম ইয়ানে দুনিয়া নিজাম কাউসারে পিয়ালা দো কালাম। নবীজির হাত যখন পানির মধ্যে লাগে এই পানিটা দমদমের তাইলে সম্মান হয়ে যায়। দেখেন মেয়েটা দৌড়ে যেতে, আরে দিদি এমন সুন্দর, এদিকে তুমি কি আমার মেয়ে বাপু? তুমি তো আসলে সবসময় দেখো না, তুমি কোনো জায়গায় গেলে আমি তো তোমার জন্য অপেক্ষা করি। আমি যদি অসুস্থ শুধু মেয়ে কথা বলতেছি ফুটফুটে পাবে, পাঁচশো কি ব্যাপার মারে আসো, তোমাকে আমি একটু করে নেই, হয় না আব্বা তুমি কি আরো দেখে একটু দেরি চাই তাহলে না? তুমি যে বেড়াইতে গেছো হবে আলোচনা সভা তুমি গেছা, প্রধান অতিথি তুমি এখানে একটু দেরিতে আসছে না? বাদশা কয় না রে মানাম, আমি বুঝতে পেরেছি আমার বোঝার বাকি নাই। মা কেন আমি দেরিতে আসবো? তুমি না তোমার আব্বা আসার জন্য অপেক্ষা করো, আজকে কেন তোমার এই অবস্থা, কে তোমাকে এমন করেছে, বা কেন তুমি আমাকে দেরিতে আসতে বলো? মেয়েটা বলে আব্বা গো এমন একজন মানুষ তুমি আসার আগে আগে দরজা করলো, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা তুমি যদি কিছু করে পরে আইতা, উনি আস না আমার কোলে রয়েছে, আমার কোলে রয়ে না কয় তুমি তো বাদশা নবী, আল্লাহ তোমার সুস্থ করে দেয়, বলার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি। মৃত একটা লাশ যেটা দুর্গন্ধে কেউ থাকতে পারে না, নবীজি কোলে রইলেন। কাপাকে তুমি কি করে আসতে না করতে? আসতে কি হইতো? কয় এই যে নবী সুবহানাল্লাহ, তুমি আমার আরো বেশি করে ওনার সাথে আমি আরো বেশি করে থাকতাম। তাহলে এই ওয়ার্ডটা আমরা এই মুহূর্তে পড়ার দরকার। এবং আমরা সামনে রমজান, আরে এটা শুক্রবার, এটা তো শুক্রবারের লাভ, এ তো সব মিলে লাভ, কিন্তু শুক্রবারে আমরা আজকে এটা কি শিক্ষা পাইলাম? শিক্ষা হলো নবীজি যদিও মদিনা, সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি মনে করেন মদিনার তাকিয়াই দুনিয়ার সব খবর নিতে পারেন এবং ফেরেশতাদের কাছে পৌঁছায় দিতে পারেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমরা কইছি অমুক ফাগলারে দেখছি, এই দেখছি তালতলা, আর এই মুহূর্তে গিয়ে দিয়ে দাঁড়ায় এসে কিছু করলো 2 মিনিটে, পাগলা কিছু করতে জায়গায় 2 মিনিটে পাগলা থেকে নবীর দাম কম, হ্যাঁ পাগলা যাই তারা গাড়ি তৈরি
তাহলে নবীজি যাইতে পারতো না, আল্লাহ নিয়ে যেতে পারতো না। তাহলে আমাদের আকীদা, আমাদের ধর্মের মুহাম্মদের আকীদা বিশ্বাস করব নবীজি রওজা মুবারক থেকেই তাম পৃথিবীর সব খবর বলতে পারে। বলতে পারেন যে নবীজি যদি সব দেখেন, তাইলে এমন মানুষ আছে যারা দিনায় লিপ্ত, যারা পতিতা পতি আছে, এই নবীজি দেখতেছে না? হ্যাঁ, এটাও দেখতেছে, কিন্তু তাদের জন্য নবীজি দোয়া করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা আমার উম্মতরা বুঝে না, তুমি হেদায়েত করে দাও, বাহাদুর শয়তান এদেরকে ধরে ফেলেছে। নবীজি ভালো মানুষের জন্য আরো ভালো উন্নতি হওয়ার দোয়া করেন, আর যারা খারাপ তাদেরকে ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এইটাই বলেন নবীজি পাঁচজন মানুষের ধ্বংসের জন্য দোয়া করেন, পাঁচজনকে ধ্বংস হওয়ার জন্য নবীজি দোয়া করেন। পাঁচজনে এক জায়গা করতে পারেন, বহু আগে বাস করছিলাম, কত রমজান আমি তোমার নবীজি রাস্তাতে হাঁটতেছে, আবুল্লাহ বউ নজরুল্লাহ নবীজি রাস্তাতে হাঁটতেছে, তো হাঁটতে যায় উনি যায় নবীজির এই যে পাঞ্জাবের এনে ধরে এমন টান আসছে পুরা বংশ সবাই রাস্তা নবীজির টান আসছে চারজন নবীজির এনে ধরে টান মানে পাঞ্জাবি পুরা গেছে। এবার কষ্ট পাবে, আমি তোমার শরীর খারাপ করছি, তুমি আমার এই কাজটা কেন বললাম? কয় তুমি তো ফকিরের সন্তান, নজরুল্লাহ আমার স্বামী এই দেশে সবার চাইতে বড় গরিব, আমাদের বংশে লাড়ির অভাব নাই, ঘুরার অভাব নাই, টাকার অভাব নাই। কে কইছে উপরওয়ালা তোমার নবী বানাইছে? এই জন্য আমি পাঞ্জাবি যেটা নিয়েছিলাম কি করতে হবে? শরীরের গরমে, বংশের গরমে, লাড়ির গরমে, টিহার গরমে টান নবীজির নবীজি খুব বেশি দুঃখ করে হওয়ার কথা না। আপনার সাথে ঝামেলা আছে ঠিক আছে, ঝামেলা থাকতে পারে ঝামেলা, কিন্তু উনি তো ক্ষতি করছেন। নবীজি দোয়া করেন, আল্লাহ এই যে আমার এমন অসম্মান করলো, তুমি তার বিচার করবে। কেউ কয় 1.5 বছর, কেউ কয় 2 বছর, হ্যাঁ পুরা শরীর ফুললে কুষ্টি ফাটতে গেছে। ফাটতে গেলে গোষ্ঠীর মানুষ সবাই মিলে দূরে বলে রাখে, ঘটনা না নবীজির হাদিস, এরা দূরে রাখে। হেন থেকে আমরা শত শত মাইল দূর থেকে বন্ধ, এর বংশের লোক যেই দিয়ে সমর্থন দিত নবীদের অপমান করার লাগে। আসলে আমরা নিজে ব্যক্তিবিধি করে, আরো একদল বাড়ি করার লাগে, আরো লোকের ব্যক্তিবিধি করার লাগে। এটা হুকুমের আছে, কেন দুনিয়ার নামে এটা 5 নম্বরে আমরা করবো, 1 নম্বরে 2 নম্বরে 1 নম্বরে এটা হুকুমের আছে। এই আবু জিল্লা এদের সে হুকুম যারা দিয়েছিল তারা সহ এই মেয়েটা যত জনতার দলে ছিল, যদিও শত মানুষের মেয়েটা একটা যুদ্ধারের ভিতরে বাহারের ভিতরে ভক্তের মধ্যে বসায় রাখছে, কিন্তু এই দুই বন্ধুর কারণে যারা যারা তারা সমর্থন করছে তারা সবার বাড়িতে ঢুকতে পারত, কিন্তু পাশের বাড়ি নবীজি তার বাড়িতে ঢুকতে তাই আমরা নবীজিরে ভালোবাসবো সত্য ছাড়া। এই যারা একবার নবীজির পাওয়া করার থেকে মাথা পর্যন্ত পুরাটাই বিশ্বাস করতে হবে। বিন্দু পরিমাণ একবার আমি আরো বহু আগে যে নবীজি হাদিসই সত্য, রাজ্য সত্য, সিয়াসিত্তার কিতাবের মধ্যে আছে হাদিসটা। এরপরে হাদিসটা যদি কোনো হুজুরে পড়ে বা শুনতে পারে, কিন্তু হাদিসটার ভিতরে নবীজির বংশের একটু অসম্মানী কথাটা বলে এই ওয়ার্ডটা যে মানুষ দেখবে একটু ভিতর দিয়ে কি এই যে টুটো অন্তরে অন্তরে নবীজির নেতৃত্ব পেলে আমরা নবীজির দল আর মত নাই, আমেরিকার বিএনপি আর জামাত ইসলাম জাতীয় পার্টি নবীজিকে সবার জন্য সমান। আমরা যে যে দলই করি, কিন্তু নবীজি তো আমাদের কথা না, এটা কি আমরা সবাই মানি না? সব ধর্ম মানে না? আমরা যে মানতে পারতেছি, মহব্বত করতে পারতেছি, মহব্বতটা যেন আর নবীজির মহব্বত অন্তরে আগে 3 ইঞ্জেকশন আছে, এই 3 ইঞ্জেকশন নিলে নবীজির মহব্বত, নবীজির কথা শুনতে চলতে পারে। সারাদিন আমি যত বিপদে বলুন সহজে কিমানটা চলতে পারি কথা কিন্তু খাওয়া, যে সামান্য কথা খাওয়ার জন্য ভিতরে লাগে, যে ওই আপনি বলা গেছে বাইরে যে এমনি দূর হয়ে গেছে, আরেকবার আসলে মানে এই দেখল জান্নাতে বই জানাতে তাহা দিব সামনে জাহান্নামের আগুনে নাস্তা ছিল নজরুল্লাহ নজরুল্লাহকে বলি রে তুই আমার কাছে দেখ আমি তো এই মহব্বতে কান্তাম, এই যে আমি জান্নাতে বসে দিচ্ছি, এই যে আমার
জান্নাতের 4,500 দরজা জান্নাত এই দরজা দিয়ে জান্নাতের সুদি এমনি আল্লাহ দিবেন আর তুই যে বলে সব দেখ এই মুহূর্তে ফেরেশতা আমারে একটু সুযোগ করে দিতে আমি করতাম যে কই আছে একটু দেখতাম পরে এন দেখতে দেখতে এই যে তুই জান্নাতের মধ্যে কাপড় কত তোর কি আমল ছিল আমার আমল ছিল একটা নবীজির বিন্দু পরিমাণ সম্মানের কথা আমি জীবনে যেটা কইছে এটা তারা তো গেছি নবীজির বিন্দু পরিমাণ নবীজির অসম্মান এমন কথাটা জীবনে কোনদিন নিজের কানে ইচ্ছে করে বুঝি এই জন্য আল্লাহ আমাদের পুরস্কার লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা জান্নাত চাই হোক সমাজে আমরা মাহে রমজান আমাদের সামনে যারা আমরা মায়ের রমজানের জন্য চিকিৎসার আগে করবো কারণ আর আমরা যে যাই করি এলাকার মানুষ চিন্তা খেলা কিভাবে খেলা ঘুষকে আসেনি খেলা সুদকে আসেনি খেলা ভালো কারবার করি খেলা সুদি দুইটা হাতে করি কমাস কম হিসাব খেলা যেতে করি তাহলে আমি কবুতরের যদি শক্তি দিতাম একাই আমি তাদের হটাও করে দিতাম সুবহানাল্লাহ আল্লাহ গো এর বিনিময়ে আপনার কাছে আমি কোন সহযোগিতা চাই আমি কোন পুরস্কার চাই না আল্লাহ কয় না না কবুতর আমি তোরে পুরস্কার ছাড়া দিব না কারণ আমি যদি পুরস্কার না দেই আমার বন্ধু চিরদিন তোর কাছে ঋণী থাকবে সুবহানাল্লাহ কবুতর কিছু পায় না আল্লাহ কয় যা তোরে আমি একটা পুরস্কার দিলাম যে কি জীবনেও তোর বাসা নিজে বন্ধন লাগতো না আল্লাহু আকবার আজীবন কাল কিয়ামত পর্যন্ত তোর দুইটা পুরস্কার আমি আল্লাহ দিলাম নাম্বার 1 সব পশু পাখিরা নিজেরা নিজের বাসা তৈরি করে তুই কবুতর আমার বন্ধুকে বিপদের দিন একটু সহযোগিতা করার জন্য আমার বন্ধুকে বিপদের দিনে একটু সহযোগিতা করার কারণে কিয়ামত পর্যন্ত দুইটা পুরস্কার ধরে আমি দান করলাম নাম্বার 1 তোর বাসা তোর বাঁধতে হবে না মানুষেরা তোর বাসা কিয়ামত পর্যন্ত তৈরি করে দিবে দুই নাম্বার পুরস্কার দিলাম সকল জীব জানোয়ারেরা বাইরে যায় প্রস্রাব পায়খানা করে না তোমাকে এমন এক আত্মতা দিলাম বাসার ভিতরে প্রস্রাব পায়খানা করবা কামত কিয়ামত পর্যন্ত দুনিয়ার বান্দারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার তোমার প্রস্রাব পায়খানা সাফ করবে এই ওয়াজটা রমজানে আমরা করার উদ্দেশ্যটা কি যারা বলেছে রমজানের রোজা এটা একটা শারীরিক সুস্থতার জন্য একটা নিয়ম তাদের বিরুদ্ধে আমরা বলবো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন আইয়ামাম মাদুদাম গণনার কয়েকটা দিন রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নবীজিকে বিপদের দিন সহযোগিতা করে কবুতর কি সম্মানে আছে না অসম্মানে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখবেন কবুতর যায় পাগলা মসজিদে দেখবেন ঘুম করে বয়ে দিছে নিজের বাপ নিজে ঠিক রাখতেছে আপনি তাহলে ডাকে ডাকে নামাইবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবুতরের মতো এত বেশি আল্লাহর জিকির প্রাণীদের মধ্যে অন্য কোনো প্রাণীরা করে না এই জন্য কোন কোন ওলি আল্লাহরা সারা জীবন সুবহানাল্লাহ আল্লাহু আকবার শাহজালাল হুজুর মদিনাতে নবীজি বিপদের দিনে সাথী ছিল কে সুবহানাল্লাহ কে ছিল শাহজালাল হুজুর আসবেন ইয়ামান থেকে মদিনা
তিনিকে দুইটা কবুতর দেওয়া হলো, যাও বিপদের দিনে কবুতরগুলি নিয়ে যাও, সহযোগিতা করবে, বিপদের দিনে এই কবুতর তোমার সাহায্য সহযোগিতা করবে, যাও চলে যাও। যখনই আসার পরে এইগুলি বিশ্রীভাবে চলাফেরা করে। এই জন্য শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি, খানজান সাহেবের এই বাংলাদেশ, শাহজালালের এই বাংলাদেশ, শাহপুরানের এই বাংলাদেশ, ওলি আল্লাহদের এই বাংলাদেশ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আমরা কিশোরগঞ্জের মানুষ একটু বেলা দিয়া, আমরা কি করি, পরের ক্ষেত্রে বদলি দিতে খুব ভালোবাসি, নিজের ক্ষেত্রে দান ফলাইলে কত যে মজা, এটা তো কেউ জানে না। যত দেশের যত লোক আছে সবাই কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ জেলা থেকে বস্তা ভর্তি ভর্তি টাকা নিয়ে যায়। আর আমরা কেমন শিক্ষিত মানুষ যে নিজেরা এই টাকা ধরে রাখতে পারি না, নিজেরা নিজেদের মানুষকে ধরে রাখতে পারি না। এই দেশে যদি কিশোরগঞ্জ জেলায় 13 তলায় কোথাও যদি হক্কানি একটা দরবার হয়, হাতে ঠেলে পায়ে ধরে ডাবায় দিই, নাউজুবিল্লাহ। এটা কি দেশের উন্নতি না অবনতি না? হ্যাঁ, আল্লাহু আকবার। এটা কোন দেশের উন্নতি হয় কিভাবে? যেই জেলায় পাগলা মসজিদ অবস্থিত, যেই জেলায় সুলাকিয়া মাঠ অবস্থিত, এই জেলার ভিতরে হক্কানি উলামায়ে কেরাম তারা আছেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা সমাজের কাছে আবেদন রাখবো, যাতে এই দেশে যদি কোনো হক্কানি দরবার, যেমন আমাদের দরবারে মুহাম্মাদিয়া জাওতলা, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে আমরা কি কোনো বাতিল আকীদা আছি? আমাদের মধ্যে কি কোনো গুমরাহি দেখছেন? আমাদের মধ্যে কি কোনো আমরা গন্ডামি করে থাকি? তাইলে বর্ণামি যদি না হয় থাকে, তাহলে হক দরবার গুলিকে উপরে উঠতে দিলে আপনার সমস্যা কোথায়? আসলে আমরা বলছিলাম আল্লাহর এই দুনিয়াতে কবুতর যেই নাম মূর্তি তোমার পুরস্কার আল্লাহর দরবার থেকে পাইলাম, এই নাম মূর্তি আরেকটা জাতি আছে, যেই জানোয়ারটা হলো মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে দেওয়াজ শুনেন, টাকা ছাড়া ওয়াজের তো মজাই কম, ঠিক আছে? মাকড়সা, আল্লাহ কয় কি রে মাকড়সা? হ্যাঁ, আমার বন্ধুরে আমি মনে করছিলাম যে এই দুর্দিনে কে সহযোগিতা করবে, তো তুমি মাকড়সা নিজে জান বললা। সুবহানাল্লাহ। এই জন্য তুমি জান বলেছো মাকড়সা, যাতে করে মানুষেরা শত্রুরা যাতে মনে করেন এই দিয়ে কোন মানুষই যাওয়া আসা করছে না। এই জন্য মাকড়সা তুমি জাল বানাইলা। বলো বলো মাকড়সা, আমি কবুতরের পুরস্কার দিয়েছি আমার বন্ধুর বিপদের দিনে সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ। এখন আপনি যাও তোলাবাড়ি, নবীজিকে কিভাবে সহযোগিতা করবেন বিপদের দিনে? নবীজির যে হক ইসলামটা, কেউ যদি রোজার বিরুদ্ধে কথা বলে তাইলে এটা নবীজির বিরুদ্ধে বলা হইলো, আপনি তার মোকাবেলা করবেন, করলেই নবীজির সহযোগিতা হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজির বাড়ি মদিনা শরীফ, আপনি তো যাও না, আপনি নবীজির কি সহযোগিতা করবেন? এখন তো সহযোগিতার কায়দা হলো নবীজি ইসলামকে পৃথিবীতে রেখে গেছে। নবীজি হাসান হুসাইনের যে ইসলাম পৃথিবীতে আজও চলে আসছে, তাদের বিরোধিতা যদি কেউ করে, আপনি যদি করেন মৌলবীরা তো এই কিতাব পড়ে, নাউজুবিল্লাহ, এটা করবেন না। আরে মৌলবীরা মৌলবীরা কাছে লাগে, এটা আমরা কিতাব, এটা মাস্টার মাসাইলের কিতাব। আরে আমাদের কি, আমরা তো নবীজির উম্মত। আপনার একজন উম্মতের কি ভূমিকা আছে না নবীর প্রতি? নবীজি আপনারও খবর গেলে নবী সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আমারও জিজ্ঞাসা, আমার কি স্পেশাল জীবন জিজ্ঞাসা করবো না? হাদিস শরীফে আছে এইটা, এই যে সুবহানাল্লাহ।